স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সবচেয়ে বড় ভূমিকা রাখে ভোট গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত কর্মকর্তারা। যে কাজে থাকে নানা ধরনের চ্যালেঞ্জ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায় নিয়ে শনিবার চট্টগ্রামের আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে অনুষ্ঠিত হয় কর্মশালা। এতে বিভাগীয় কর্মশালায় নির্বাচনের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন কর্মকর্তারা। বলেন, নির্বাচনকালীন রাজনৈতিক দলগুলোর প্রভাব বিস্তার, এক আসনে একই দলের একাধিক প্রার্থী বিশৃঙ্খলা বাড়ায়। অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে দিনে দিনে। কোন দল ক্ষমতায় আসতে পারে সে বিষয়টি মাথায় রেখে ভোট গ্রহণ প্রক্রিয়ায় জড়িত অনেক কর্মকর্তা পক্ষপাত আচরণও করেন। তাদেরকে চিহ্নিত করে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখার আহ্বান জানান নির্বাচনী কর্মকর্তারা। প্রিসাইডিং অফিসাররা যদি সঠিকভাবে এই রেজাল্ট শিটটা প্রিপেয়ার করতে পারে তাহলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। আমাদের শপথ হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। পেশাজীবী সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের সকল অপকর্ম স্যার কঠোর হস্তে স্যার দমন করতে হবে। এক্ষেত্রে আপনাদের কঠোরতা আমাদের নির্বাচনের দায়িত্ব পালনে আরও দায়িত্বশীল করবে, যা একটি সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত। স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনাদের শক্ত অনড় অবস্থান দেখেছি। আমরা প্রফেশনালিজমের সঙ্গে কাজ করব স্যার। আমরা আমাদের যেটুকু কর্তব্য আইন এবং বিধি অনুযায়ী, সেই আইন এবং বিধি অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করে নির্বাচনকে বের করে নিয়ে আসবো। নির্বাচনে নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ সবচেয়ে বেশি থাকতে পারে। আর ভোট কেন্দ্রে কেউ বিশৃঙ্খলা করলে পুরো কেন্দ্র বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা গোলমাল হলে 3টা সেন্টার বন্ধ করে দিবেন। দরকার হলে আমার পুরো কনস্টিটিউশনে ক্যান্সেল করে দেব, বন্ধ করে দেবে ইলেকশন। যে লেভেলে যার যে ক্ষমতা থাকবে এটা আপনারা ব্যবহার করবেন। নির্বাচনে প্রশাসনিক, আইনগত ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ থাকে উল্লেখ করে সিইসি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সক্ষম নির্বাচনী কর্মকর্তা তৈরির লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। লেট আস ক্রিয়েট অ্যান এক্সাম্পল দ্যাট ইন দিস কান্ট্রি যে আইনের শাসন কাকে বলে। আমরা এই ইলেকশনে এটা দেখাতে চাই। এটা ইলেকশন কমিশন একার কাজ নয়, এটা জাতীয় দায়িত্ব। এটা জাতীয় দায়িত্ব, জাতীয়ভাবে আমরা পালন করব এবং সবাই মিলে আমরা করব। নির্বাচন প্রক্রিয়ার সকল লজিস্টিক সাপোর্ট ট্র্যাকিং এর আওতায় আনার কাজ শুরু হয়েছে বলে জানান সিসি AMM নাসির উদ্দিন। একটা ইমার্জেন্সি ক্রাইসিস দেখা দিল, হাউ টু ম্যানেজ দ্যাট ক্রাইসিস। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম।